আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক দিন পর জৈব রসায়নের ক্লাস নিয়ে আসছি। জৈব রসায়নের আমাদের সিকোয়েন্স করার কথা ছিল। আমার একটু শারীরিক অসুস্থতা এবং ব্যস্ততার জন্য আমি ভিডিওগুলো আপলোড করতে পারিনি। এখন চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা প্রত্যেকদিন দুইটা অথবা তিনটা করে ছোট ছোট ভিডিও করে আমরা দিব। আজকে আমরা খুব সুন্দর একটা প্রশ্ন সলভ করব। তা যে বিভিন্ন ধরনের দেখা যায় যখন আমরা সিকিউতে যাই তখন দেখা যায় যে বিভিন্ন প্রস্তুতিমূলক আসে। এজন্য প্রস্তুতিগুলো যদি তোমার জানা না থাকে, বিশেষ করে এলিফেটিকের প্রস্তুতিগুলো জানা না থাকে, তাহলে তুমি কিন্তু কোনোভাবেই সিকিউ অ্যাটেন্ড করতে পারবা না। আর এই জায়গাগুলো কিন্তু এমসিকিউর ক্ষেত্রে হিউজ পরিমাণ আসে। এজন্য আমরা আজকে চেষ্টা করব যে এই সিরিজটাতে অর্থাৎ বেশ কয়েকটা আমরা ক্লাস নিব প্রস্তুতির উপর, বিভিন্ন প্রস্তুতির উপর। আমরা আজকে ক্লাস নিব অ্যালকোহলের প্রস্তুতির উপর। তার আগে অ্যালকোহল কমপ্লিট করার আগে বা অ্যালকোহল প্রস্তুতি ঢোকার আগে আমরা আগে চেষ্টা করব অ্যালকোহল সম্পর্কে একটু বেসিক ধারণা রাখার। অ্যালকোহলে আমরা জানি যে সাধারণ সংকেত, এটা মাথায় রাখবা যে অ্যাকচুয়ালি অ্যালকেন আমরা জানি যে এইটা অর্থাৎ তোমরা যদি দেখো লক্ষ্য করো CnH2n +1 এটাকে আমরা অ্যালকাইল মূলক বলি অর্থাৎ আর বলি, রাইট? তাহলে ROH এটাকে বলা আমাদের অ্যালকোহল, তাহলে সাধারণ সংকেত গেছে। এবার আমরা আসি, আমরা জানি অ্যালকাইলটা কি, অ্যালকাইল যে ROH আরটাকে আমরা অ্যালকাইল বলি। অ্যালকাইল মূলকটা কি? অ্যালকেন থেকে যদি আমরা একটা হাইড্রোজেন অপসারণ করি তাহলে যা অবশিষ্ট থাকে তাই আমাদের অ্যালকাইল মূলক। এখন কথা যে যখন আমরা সংকেতটাতে যাব, সংকেতে আসার পর আমাদের দেখবো যে CnH2n+2O। অ্যাকচুয়ালি তুমি যখন এই টার্মটা দুই জায়গায় পাবা, এক যখন তুমি আইসোমারিজম অর্থাৎ সমানতা করবা তখন এই টার্মটা পাবা খুব বেশি করে। তাহলে দেখো যে CnH2n+2 যখন এইরকম দেখবা, এটা কি বলতো? এটা অ্যালকেন। আমরা এটাকে বলি, মনে রাখি অ্যালকেন +O। অ্যালকেন +O যদি থাকে তাহলে আসলে হয় দুইটা হইতে পারে, একটা অ্যালকোহল হইতে পারে, একটা ইথার হইতে পারে। তাই অ্যালকোহল আর ইথার হইতে পারে, এটা আমরা মাথায় রাখবো। তাই আমরা দেখতেছি যে এটা সুন্দরভাবে সংকেত শেষ। এরপর নেক্সটে আসি। দেখো নেক্সটে আমরা অ্যালকোহলের বেসিক দুটা প্রকারভেদ আছে, আমরা এই দুটা কাজ করব। একটাকে বলা হয় মনোহাইড্রিক অ্যালকোহল আর একটা পলিহাইড্রিক অ্যালকোহল। তাহলে ভাই এই অ্যালকোহলকে দুই ভাগে ভাগ করা হয় নরমালি। তা একটা আমরা বলতেছি মনোহাইড্রিক অ্যালকোহল। তাহলে মনোহাইড্রিক অ্যালকোহল কোনগুলো? মনে রাখবা যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অর্থাৎ প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এগুলোকে বলা হয়। তাহলে এটা মনোহাইব্রিড। আর এখানে আমরা চিনবো কেমনে? প্রথমে যদি আমরা আসি যে ভাই এখানে আমি 1 ডিগ্রি অ্যালকোহল কেমনে বুঝবো, 2 ডিগ্রি অ্যালকোহল কেমনে বুঝবো, 3 ডিগ্রি অ্যালকোহল কেমনে বুঝবো, তাহলে আমরা একটু জাস্ট কাজ করব। তা যে দেখো যে আর কয়টা আছে, অর্থাৎ আর কয়টা আছে, অ্যালকাইল মূলক কয়টা আছে। দেখো অ্যালকাইল মূলক একটা, এজন্য 1 ডিগ্রি, এখানে দুইটা, এজন্য 2 ডিগ্রি, আর এখানে তিনটা, এজন্য 3 ডিগ্রি। এই ব্যাপারটা বুঝতে হবে। OH এর উপর কিন্তু ডিগ্রি ডিপেন্ড করে না, আবার বলে দেই OH এর উপর ডিগ্রি ডিপেন্ড করে না, মাথা রাখবা। তারপর আসি পলিহাইড্রিক অ্যালকোহল। তা দেখো পলিহাইড্রিক অ্যালকোহল গুলো আমরা অনেকেই পড়ছি, অনেকে জানি, অনেকে জানি না। একবার দেখাবো ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকলের OH কয়টা আছে? দেখো তো দুইটা আছে। তাহলে মনে রাখবা যে মনোহাইড্রিক অ্যালকোহল মানে কি? অ্যাকচুয়ালি মনোহাইড্রিক অ্যালকোহল মানে যে তোমার মনে রাখবা OH যদি একটা থাকে, OH কয়টা বলতো? একটি যদি থাকে তাহলে সেটাকে বলা হয় মনোহাইড্রিক অ্যালকোহল। আর পলিহাইড্রিক অ্যালকোহলে একাধিক OH থাকে। কি থাকে বলতো? একাধিক OH থাকে। তাহলে মনোহাইড্রিক অ্যালকোহল থাকবে OH মূলক থাকবে একটা, আর পলিহাইড্রিক অ্যালকোহলে থাকবে OH কয়টা থাকবে? একাধিক থাকবে। তারপর দেখি এথিলিন গ্লাইকলে OH কিন্তু দুটো আছে। দেখো গ্লিসারিনে কয়টা আছে? তিনটা আছে। আমরা সার্বিটল চিনি, সার্বিটলের সংখ্যা যদি আমরা একটু দেখাই, দেখো অ্যাকচুয়ালি 3 3 6, রাইট? আচ্ছা দেখো তাহলে 6টা হবে, অর্থাৎ OH কয়টা হবে? 1 2 3 4 5 এন্ড 6। তাহলে এই দেখো 6টা তোমার OH আছে সার্বিটলে। তাহলে সার্বিটল কার সংকেত বলতো? সার্বিটল। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। দেখো আমরা কি কি বললাম বলতো? আমরা পড়ছি যে ইথিলিন গ্লাইকলে OH আছে দুইটা, তারপর গ্লিসারিনে তিনটা আছে, এবং সার্বিটল যেটা দেখলাম আমরা দেখলাম যে 6টা আছে। তাহলে এটা যদি হয়ে যায় দেন আমরা আসি, দেন যে প্রিপারেশন অফ অ্যালকোহল। আমরা দেখি প্রিপারেশন এখানে 8টা অ্যাকচুয়ালি আছে। 8টার মধ্যে দুইটা মিথানল আর একটা ইথানল, অর্থাৎ আলাদা আলাদা করে প্রস্তুতি। আমরা আলাদা আলাদা করে প্রস্তুতি দেখাবো না, অবশ্যই এটা তোমরা পড়ে নিবা। আর বাকি যে 6টা আছে স্পেশাল 6টা, তার মধ্যে আমি অবশ্যই বলবো এখানে প্রত্যেকটাই 6টাই অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্ট জায়গাগুলো থেকে আমাদের ভালো করে পড়তে হবে। এখন আমরা যদি ইম্পর্টেন্টের কথা বলি, 6টা ইম্পর্টেন্ট, এখন 6টা সুন্দরভাবে আমরা মাথায় রাখবো কেমনে সে জায়গাগুলো আমরা দেখাই দিব। চেষ্টা করবো আরো কিছু বেসিক আপনাদের সামনে উঠায় দেওয়ার জন্য। দেখো প্রথমে এখানে 6টা আসলে কি কি আগে ভালো করে পড়তে হবে। দেখো আমরা বলছি অ্যালকাইল হ্যালাইড। আসলে অ্যালকাইল হ্যালাইডে যেটা হয়, এখানে
এখানে এসএন, আমরা জানি এসএন দুই ধরনের বিক্রিয়া আছে, একটা হচ্ছে SN1, একটা হচ্ছে SN2। তাহলে এখানে এসএন এর কাজ আছে, তা আমরা সেটা দেখাই দিব। তারপর হচ্ছে অ্যালকিন থেকে কিভাবে আমরা অ্যালকোহল পাবো সেই জায়গাটা দেখবো। অ্যালডিহাইড কিটোন থেকে, এখানে বলছে অ্যালডিহাইড কিটোন অর্থাৎ বিজারণ হবে, পুরো সিস্টেমটা আমরা দেখাই দিব। অ্যালডিহাইড কিটোন, তারপর জৈব অ্যাসিডের জাতক এবং গ্রিগনার্ড বিকারক থেকে আমরা কিভাবে হচ্ছে পাবো সে জায়গাগুলো আমরা দেখাই দিব ইনশাআল্লাহ। তাহলে দেখো নেক্সটে হচ্ছে যখন আমরা আসি যে অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা কিভাবে কাজ করব। যদি অ্যালকাইল হ্যালাইডের কথা বলি, তোমাকে এখানে মাথায় রাখবে ভাইয়া, প্রথমে তোমার তো জানো যে ফার্স্ট অফ অল তোমাকে আগে কি লাগবে, অ্যালকাইল হ্যালাইড লাগবে। অ্যালকাইল হ্যালাইডের সাথে কি থাকা লাগবে, অবশ্যই হচ্ছে আমাদের, আমরা এটাকে বলি ধাতব হাইড্রোক্সাইড, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড। এখন কথা হচ্ছে যে আমরা কি ব্যবহার করব, জলীয় দ্রবণ ব্যবহার করব। যারা অ্যালকিন বা অ্যালকাইনের হচ্ছে প্রস্তুতি পড়ছো তারা অবশ্যই দেখবা যে আমরা যখন হচ্ছে অ্যালকিন বা অ্যালকাইন মেক করি তখন কিন্তু অবশ্যই হচ্ছে আমরা এখানে কি নেই, অ্যালকোহলীয় দ্রবণ নেই। আসলে মাথায় রাখবা জলীয় দ্রবণ নিলেই কিন্তু অ্যালকোহল আসবে, আর যদি না নাও অ্যালকোহলীয় দ্রবণ ALC, এটা বলা হয় অ্যালকোহলীয় দ্রবণ, তাহলে কিন্তু উৎপন্ন হবে অ্যালকিন। এটাকে কিন্তু সাইজেফের নিয়ম বলা হয়। কার নিয়ম বলো তো, সাইজেফ নীতি, সাইজেফ নীতি। তাহলে সাইজেফ নীতি বলা হয়, সাইজেফ নীতি। আচ্ছা এখন আসি যে তাহলে আমরা বুঝবো কেমনে ভাইয়া অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা কিভাবে অ্যালকোহল পাবো। আবার বলে দেই, অ্যালকাইল হ্যালাইড লাগবে, তারপর হচ্ছে ধাতব হাইড্রোক্সাইড অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ যদি থাকে তাহলে উৎপন্ন হবে কি, অ্যালকোহল উৎপন্ন হবে। এখন দেখো এটা হচ্ছে সিস্টেম একদম RX অ্যালকাইল হ্যালাইড সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে ROH অর্থাৎ হচ্ছে তোমার কি হবে, এখানে যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে প্লাস মাইনাস, অর্থাৎ Rটা কি OH-টাকে ধরে যাবে আর সোডিয়াম X কে নিয়ে থাকবে খুব সুন্দরভাবে। এখন আসি যে এখানে S1 SN1 আর SN2 এর বিক্রিয়ার একটু ব্যাপারটা আমরা যদি একটু বলে দেই ভালো করে তাহলে একটু বুঝবা। দেখো প্রথমে বলা হচ্ছে SN1 আর SN2টা কি। SN1 এ দেখো আমাদের সক্রিয়তার ক্রম আছে, ডিগ্রির কথা বলা হচ্ছে, যে মনে রাখবা যে SN1 এ হয় কি 321, আমরা মনে রাখি অর্থাৎ 3 ডিগ্রি আগে, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, মানে সিরিয়ালটা বুঝতে পারছো, 3 ডিগ্রি তারপর 2 ডিগ্রি তারপর 1 ডিগ্রি। আর যখন হচ্ছে SN2 হয় তখন হচ্ছে সিরিয়ালটা আসে 123, অর্থাৎ 1 ডিগ্রি 2 ডিগ্রি তারপর 3 ডিগ্রি। তো দেখো কিভাবে বুঝবো ভাইয়া, তুমি দেখো যদি এখানে বুঝতে পারো যে এখানে দেখো এখানে এটা পুরোটা হচ্ছে আর, পুরোটা কি বলতো আর। আমরা একটু আগেই মনে হয় দেখাইছি, তুমি আরেকবার স্লাইডটাতে হচ্ছে যা দেখবা যে আসলে 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল কিভাবে মেক হয় ভাইয়া। মনে রাখবা যে আর এর উপর ডিপেন্ড করে। তুমি দেখো এখানে আমাদের আর কয়টা হচ্ছে, একটাই হচ্ছে, তাহলে আরেকটা যদি হয় তাহলে এটা কয় ডিগ্রি অ্যালকোহল বলতো, এটা কয় ডিগ্রি বলতো, এটা 1 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি থেকে তো 1 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হবে। এখানে দেখো এখানে আর, এটা আর, এটা আর, এটা আর, এটা আর, তাহলে এটা তো কত ডিগ্রি বলতো, এটা 3 ডিগ্রি। 3 ডিগ্রি হলে তো 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হবে। এটা কত ডিগ্রি অ্যালকোহল বলতো, 3 ডিগ্রি অ্যালকোহল। ফ্যাক্টটা হচ্ছে ভাইয়া এই জন্য যে SN2 কোনটা SN1 কোনটা SN2 এটাও আমরা শনাক্ত করতে পারবো ইনশাআল্লাহ। দেখো নোটটাও সুন্দরভাবে লেখা আছে। তাহলে ফার্স্ট আমাদের কাজ শেষ, আমরা যে এখানে 6টার মতো পড়বো অ্যালকোহল প্রিপারেশন, তার মধ্যে একটা শেষ, অ্যালকাইল হ্যালাইড। আবার বলি ভালো করে মাথায় রাখতে হবে, ফার্স্ট থাকবে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইডের সাথে আমাদের কি থাকবে, ধাতব হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ। তাহলে আমাদের কি উৎপন্ন হবে, অ্যালকোহল উৎপন্ন হবে। আর যদি অ্যালকোহলীয় দ্রবণ থাকে তাহলে অ্যালকিন উৎপন্ন হবে, মাথায় রাখতে হবে। আচ্ছা দেখো এবার আসি হচ্ছে অ্যালকিন থেকে। 2 নম্বর প্রস্তুতি হচ্ছে অ্যালকিন থেকে আমরা কিভাবে বলতো অ্যালকোহল পাবো। ব্যাপারটা হচ্ছে যে এখানে দেখো আমরা কি লিখছি, RCH CH2, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের একটা অ্যালকিন, তার সাথে আমরা কি করছি বলতো, পানি অ্যাড করছি এবং সালফিউরিক অ্যাসিড রাখছি। সালফিউরিক অ্যাসিড রাখলে আমাদের কি উৎপন্ন হচ্ছে, অ্যালকোহল উৎপন্ন হচ্ছে। তা এই যে বিক্রিয়াটা আছে এটা কিন্তু ওয়ান লাইনার বিক্রিয়া না ভাইয়া, এটা হচ্ছে নিয়ে ধাপে ধাপে নিয়ে আসতে হয়। তা আমরা একটু দেখাবো। প্রথমে আগে ফার্স্ট হচ্ছে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো ভালো করে দেখবা, আমরা এখানে সালফিউরিক অ্যাসিডের সম্পর্কে বলছি যে সালফিউরিক অ্যাসিড হচ্ছে এরকম একটা, এটাকে নিরোধক বলা হয়। কি বলা হয় বলতো, নিরোধক বলা হয়। তা সালফিউরিক অ্যাসিড যেহেতু নিরোধক, এর আসলে কিভাবে কাজ করে মনে রাখবা, এলিফেটিক, আমরা তো রাইট নাও বলতেছি এলিফেটিকের ক্ষেত্রে সে ভাঙে কেমনে, H+ আর হচ্ছে SO4H-, বুঝতে পারছো। আর অ্যারোমেটিকের ক্ষেত্রে OH- এবং SO3H-, তাহলে হচ্ছে H+, সরি। তাহলে অ্যারোমেটিক এবং এলিফেটিকের ক্ষেত্রে সে কিভাবে ভাঙে সে ব্যাপারটা হচ্ছে আমরা বলে দিছি। তাহলে এখন তুমি আমাকে বলো যে আমি এই জায়গাটাতে নিয়ে আসবো, কথা বোঝা যাচ্ছে। তাহলে দেখো কি সিস্টেমে আগে আসে, ফার্স্ট কাজ হচ্ছে কি RCH আর ডাবল বন্ড CH2, ঠিক আছে। তাহলে বলো এর সাথে কি হবে বলো তো, সালফিউরিক অ্যাসিড অ্যাড হবে। কি হবে, সালফিউরিক অ্যাসিড অ্যাড হবে। এখন তুমি আমাকে বলো তো সালফিউরিক অ্যাসিডটা ভাঙবে কেমনে, সালফিউরিক অ্যাসিড এখানে কিভাবে ভাঙবে। আমরা দেখলাম যে ভাইয়া এলিফেটিকের ক্ষেত্রে H+ আর কি থাকে, বাকি দেখো কি থাকে, SO4H-, এইভাবে হচ্ছে ভাঙে। তো এইভাবে যদি আমার ভাঙে তাহলে তুমি আমাকে বলো তো RCH আর CH3 যে জায়গাটা আছে এখানে তাহলে আমাদের কি উৎপন্ন হবে, এই জায়গাতে আমাদের তাহলে কি উৎপন্ন হবে, এই জায়গাতে আসবে। দেখো যেহেতু SO4H- আছে, অর্থাৎ তুমি দেখো OH, এই পানি যখন আমরা কাজ করি পানির মধ্যে কি কি থাকে বলতো, H+ থাকে আর OH- থাকে। তাহলে তুমি দেখো তো এই বন্ধনটা ভেঙে আসলে OH ঋণাত্মক পোর্শনটা এখানে গেছে না, তাহলে আসলে আমাদের ঋণাত্মক পোর্শনটা যাবে। তাহলে ঋণাত্মক পোর্শন মানে হচ্ছে SO4H, এই জায়গাটা থাকবে। তারপর যখন আমরা সেম বিক্রিয়াটা এখানে নিয়ে আসবো, CH SO4H CH3, হ্যাঁ তার সাথে কি অ্যাড করবো বলো তো, পানি কিভাবে অ্যাড, এই যে
পানি হচ্ছে OH মাইনাস, এইভাবে অ্যাড করা যায়, বুঝছো? H2O লেখা যে কথা, এটা লেখা সেম কথা। তারপর হচ্ছে কি হবে বলো তো ভাইয়া, এখানে একদম দেন হচ্ছে আমাদের RCH, একদম তোমাকে হচ্ছে CH3 এবং হচ্ছে H2SO4, তাহলে H2SO4 বের হয়ে যাবে। দেখো অ্যাকচুয়ালি নিরোধকের কাজ হচ্ছে যে খুব সুন্দরভাবে সে বিক্রিয়া হচ্ছে অংশগ্রহণ করবে, করার পর হচ্ছে একদম সুন্দরভাবে সে বের হয়ে যাবে একদম। এখানে যে সালফিউরিক অ্যাসিড, এখানে যে পুরো অ্যালকোহলের প্রক্রিয়াটা আছে, নিরোধক আসলে কিভাবে কাজ করে, বিক্রিয়া অংশগ্রহণ করবে, সে কাজগুলো করার পর দেন হচ্ছে আবার সুন্দরভাবে সে কি হয়ে যাবে, বের হয়ে যাবে। এই ব্যাপারটা আমরা হচ্ছে দেখে ফেলছি। এবার আসি তাহলে দেখো অ্যালকিন থেকে আরেকবার বলি, অ্যালকিন থেকে তাহলে আমরা কিভাবে কাজ করবো। অ্যালকিন থেকে প্রথমে কাজ হবে, অ্যালকিন থাকবে, অ্যালকিনের সাথে হচ্ছে আমরা কি করবো বলতো, আমরা বলছি পানি যোগ করবো, অ্যালকিনের সাথে পানি যোগ করবো। এখন পানি যোগ করার কারণে হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড থাকতেছে, সালফিউরিক অ্যাসিড কি করবে, তোমাকে হচ্ছে তোমাকে অ্যালকোহল উৎপন্ন করে দিবে। এখন অ্যালকোহল উৎপন্ন কেমনে করলাম, এই ব্যাপারটা বুঝতে হবে, এটা অনেক সুন্দর একটা বেসিক, এটা মাথায় রাখতে হবে। দেখো নেক্সট যদি আসি, প্রথমত আসি জারণের যে ব্যাপারটা, জারণ আর বিজারণের ব্যাপারটা মাথায় রাখবা। যে জারণ মানে হচ্ছে, তুমি দেখবা জারণ মানে হচ্ছে তোমার কি থাকা লাগবে বলতো, জারণ আমরা যদি একদম বলি যে জারণ মানে হচ্ছে, তুমি দেখবা জায়মান অক্সিজেন আছে, কি আছে বলতো, জায়মান অক্সিজেন আছে। আর বিজারণ মানে তুমি দেখবা হচ্ছে জায়মান হাইড্রোজেন আছে, রাইট? এটা দেখবা। এখন সিস্টেমটা একটু দেখো, সিস্টেমটা আই থিঙ্ক আপনাদের ক্লিয়ার হবে সবার যারা দেখতেছো। হাইড্রোকার্বন আছে, হাইড্রোকার্বনকে যদি আমি কি করি, জারণ করি, তাহলে অ্যালকোহল উৎপন্ন হবে। হাইড্রোকার্বন বলতে আমি বুঝাচ্ছি যে অবশ্যই তোমার অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো তো, একবার যদি তুমি কি করো, জারণ করো, মানে জার্মান অক্সিজেন অ্যাড করো, বা একবার যদি জারণ করো, তাহলে কি হবে, অ্যালকোহল হবে। অ্যালকোহলকে করলে অ্যালডিহাইড অথবা কিটোন হবে। আবার বলি, অ্যালডিহাইড আর যে কিটোনের ব্যাপারটা আছে, অনেকেই বলবা যে ভাই অ্যালডিহাইড আর কিটোন তো আলাদা জিনিস, ঠিক আছে? তো অ্যালডিহাইড আর কিটোনটা কিভাবে কাজ করবে ভাইয়া, এটা খুব সুন্দরভাবে হচ্ছে আমরা আইডেন্টিফাই করতে পারি। তা একটু পর দেখাবো যে অ্যালডিহাইড আর কিটোন কিন্তু দুটো আলাদা ধরনের অ্যালকোহল উৎপন্ন করে, ঠিক আছে? বা দুই ধরনের আলাদা ধরনের হচ্ছে অ্যালকোহল থেকে উৎপন্ন হয়। তো দেখো হাইড্রোকার্বনকে যদি একবার জারণ করি তাহলে উৎপন্ন হবে কি বলতো, অ্যালকোহল। অ্যালকোহলকে যদি একবার জারণ করি তাহলে কি হয় বলতো, অ্যালডিহাইড অথবা কিটোন। আর অ্যালডিহাইড বা কিটোনকে যদি জারণ করো তাহলে কি পাবো, জৈব অ্যাসিড বা জৈব অ্যাসিডের জাতক। এখন আমি তোমাকে পুরো ব্যাপারটা বুঝাই দিই। যদি আমি কি করি, দেখো সিস্টেমটা কি, হাইড্রোকার্বন থেকে একবার জারণ করলে অ্যালকোহল, অ্যালকোহল থেকে একবার জারণ করলে অ্যালডিহাইড অথবা কিটোন, অ্যালডিহাইড বা কিটোনকে যদি তুমি একবার জারণ করো তাহলে কি হতো, জৈব অ্যাসিড বা জৈব অ্যাসিডের জাতক। এখন কথা হচ্ছে যদি তুমি দুইবার করো ডিরেক্ট এটা পাবে, অ্যালকোহল তখন উৎপন্ন হবে না, এটা থেকে ডিরেক্ট অ্যালডিহাইড হবে। তিনবার যদি করো ডিরেক্ট হচ্ছে জৈব অ্যাসিড হবে। তো সিস্টেমটা বুঝতে হবে যে 1 1 2 3, যদি তুমি তিনবার চালন একবারই করো তাহলে 3 জার্মান অক্সিজেন দাও, তাহলে জৈব অ্যাসিড উৎপন্ন হবে বা জৈব অ্যাসিডের জাতক উৎপন্ন হবে। এখন আসি এই যে এইচ, দেখো আমরা কি বলছি, বিজারণ। তাহলে জৈব অ্যাসিড অথবা এর জাতক থেকে যদি তুমি বিজারণ করো তাহলে অ্যালডিহাইড পাবা, তারপর করলে হচ্ছে অ্যালকোহল পাবা, তারপর করলে হাইড্রোকার্বন পাবা। আর তিনবার একবারই হচ্ছে করলে তুমি ডিরেক্ট হচ্ছে এটা পাবা। তাহলে সিকোয়েন্সটা, এই যে চক্রটা আছে, এই চক্রটা আই থিঙ্ক বোঝা উচিত। দেখো নেক্সট আসি, দেখো অ্যালডিহাইড বা কিটোন থেকে আমরা কিভাবে হচ্ছে অ্যালকোহল উৎপন্ন করব। তো প্রথমেই বলা আছে দেখো অ্যালডিহাইড, আর এখানে দেখো মোস্ট প্রবাবলি যে ব্যাপারটা দেখতে হবে যে জারক আর বিজারকের যে ব্যাপারটা। তা আমরা বলছি যে জারণ বিক্রিয়ার ক্ষেত্রে জারণ যখন হবে, মানে জারণ যখন হবে তখন আমরা বলছি যে জার্মান অক্সিজেন থাকবে, আর বিজারণের ক্ষেত্রে তোমার জার্মান হাইড্রোজেন থাকবে। তাহলে দেখো জার্মান হাইড্রোজেন আছে। এখন বিজারকগুলো দেখো LiAlH4, তারপর NaBH4, সোডিয়াম, এটা হচ্ছে অ্যামালগামারও বলি, প্লাস H2O। তো ফ্যাক্টটা হচ্ছে এই যে তিনটা আছে, তিনটার মধ্যে সবথেকে বেশি লিথিয়াম, এই সুন্দরভাবে এই যে যৌগটা আছে আমার পার্সোনাল ফেভারিট অ্যাকচুয়ালি। এটাকে দেখো তিনটা যৌগ মিলে হচ্ছে, মানে তিনটা মৌল মিলে হচ্ছে, লিথিয়াম আছে, অ্যালুমিনিয়াম আছে, হাইড্রোজেন আছে, ঠিক আছে? এটা মনে থাকবে সবার, অ্যাকচুয়ালি ওটা দিয়ে আমরা কাজ করি। তো দেখো এই অ্যালডিহাইড এবং কিটোনের যে ব্যাপারটা আমরা একটু আগে বললাম যে ভাই অ্যালডিহাইড এবং কিটোন যে উৎপন্ন হয়, বা আমরা যে বললাম যে অ্যালকোহল থেকে তোমার একবার জারণ করলে কি পাবা, তুমি অ্যালডিহাইড অথবা কিটোন পাবা। তো ফ্যাক্টরটা হচ্ছে যে দুইটা কিন্তু এদের আলাদা করার খুব সুন্দর হয়ে যায়। দেখো অ্যালডিহাইডকে যখন হচ্ছে তুমি জার্মান হাইড্রোজেন তারা অ্যাড করবা, বিজারক করবা, মানে বিজারক অ্যাড করবা, বিজারক বলতে যে কোনো তিনটার মধ্যে যে কোনো একটা অ্যাড করলেই হয়ে যাবে। যখন অ্যাড করবা তখন 1 ডিগ্রি অ্যালকোহল হবে, আর যদি কিটোন দিয়ে করো তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল হবে। এটা মাথায় রাখতে হবে। অ্যালডিহাইড থেকে করলে, অ্যালডিহাইডকে যদি আমি দেখো অ্যালডিহাইডে যদি হচ্ছে আমি মানে বিজারক অ্যাড করি আর জার্মান হাইড্রোজেন থাকে তাহলে আমার কি হবে বলতো। তো দেখো আমরা হচ্ছে বিক্রিয়ার নাম এখানে সুন্দরভাবে দেখো লেখা হয়েছে বিজারণ। কি বলা হয়েছে বলতো, বিজারণ। এগুলো কি বলতো, এগুলো সব বিজারণ। তাহলে যদি বিজারণ করো তাহলে এখানে আমরা যেটা বললাম যে অ্যালডিহাইডে যদি তুমি বিজারণ করো তাহলে তুমি কি পাবা, 1 ডিগ্রি অ্যালকোহল পাবা। আর যদি কিটোনের বিজারণ করো তাহলে তুমি কি পাবা, 2 ডিগ্রি অ্যালকোহল পাবা। তাহলে ফ্যাক্টটা হচ্ছে এইটা বুঝতে হবে। এখন তুমি আমাকে বলো তো, এখানে তোমার একটা প্র্যাকটিস আছে, দেখি আমরা এই প্র্যাকটিসটা পারি কিনা। তুমি অবশ্যই হচ্ছে যদি এই ভিডিওটা দেখো তুমি পজ করে দিবা, পজ করে দেওয়ার পর হচ্ছে তুমি দেখবা যে হচ্ছে এটা তুমি পারো কিনা, ঠিক আছে? তা আমরা দেখি, এখানে আমরা 1 2 3 4 কার্বন বিশিষ্ট একটা হচ্ছে কিটোনের কথা বলছি। তো এটা হচ্ছে কিটোন, এটা হচ্ছে কিটোন। তো এই কিটোন থেকে যদি আমরা কাজ করি, অর্থাৎ কিটোন দিয়ে আমরা কাজ করি, CH3 CH2 C ডাবল বন্ড O আর হচ্ছে CH3। তো এই কিটোনের সাথে যদি আমরা কি করি বলতো, জার্মান হাইড্রোজেন আর হচ্ছে
তোমার লিথিয়াম অ্যালুমিনিয়াম S4, রাইট? এখানে হচ্ছে বিজারক অ্যাড করে দিছি, তাহলে এটা হচ্ছে বিজারণ। তো বিজারণটাতে যদি কই তাহলে কি হয় বলো তো? এটা কি বলো? এটা প্রথম কথা হচ্ছে এটা কি আগে? এটা হচ্ছে কিটোন, এটা কিটোমূলক, রাইট? কিটোন। কিটোন যেহেতু ভাইয়া, কিটোন যেহেতু, তাহলে তোমাকে মাথায় রাখতে হবে কয় ডিগ্রি অ্যালকোহল হবে? 2 ডিগ্রি। এখন 2 ডিগ্রি অ্যালকোহল মেক করবা কেমনে? ইজি, এখানে দেওয়াই আছে তোমার সবকিছু। CH3 CH2 C যে আছে এখানে OH একটা অ্যাড করবা আর এখানে একটা CH3 দিবা। আচ্ছা, দেখো এখন এখানে অনেকে বলবা যে ভাই এখানে 2 ডিগ্রি কেমনে হলো? এই দেখো, এটা একটা হচ্ছে আর, এটা একটা আর, ঠিক আছে? দেখো তাহলে কিটোন যদি থাকে তাহলে আমাদের কয় ডিগ্রি বলো? কিটোনে যদি আমি বিজারণ করি, আবার বলি, কিটোনে যদি আমি বিজারণ করি তাহলে আমার হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হবে। আর তারপর দেওয়া ছিল যে সেম, যে CH3 CH2 CH2 CHO, এটা হচ্ছে অ্যালডিহাইড। কি বলতো এটা? অ্যালডিহাইড। এখন অ্যালডিহাইডের যদি আমরা কাজ করি, সেম অ্যাজ H, তার হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম S4, রাইট? আমরা হচ্ছে বিজারক অ্যাড করছি। তাহলে এখন কথা হচ্ছে যে এখানে যখন আমরা কাজ করব তখন কি হবে? তখন আমাদের দেখো আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হবে। কয় ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হবে বলো তো? 1 ডিগ্রি। তাহলে CH3 CH2 CH2, হ্যাঁ, আর আমাদের যে শেষে কার্বনটা ছিল সেখানে হচ্ছে CH2 ও H অ্যাড হবে। তাহলে দ্যাট মিনস এই পুরোটা সবগুলো মিলে কি বলতো? এই যে এখানে যা যা লিখছো সবগুলো মিলে আসলে একটা আর মাত্র, রাইট? তাহলে এটা 1 ডিগ্রি। এটা হচ্ছে কয় ডিগ্রি তাহলে? এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, আর এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। আসলে বুঝছো কিনা সেটা হচ্ছে একটু মিলাই দেখবা, রাইট? আচ্ছা, এবার আসি, দেখো আমরা জৈব অ্যাসিড থেকে হচ্ছে কিভাবে অ্যালকোহল উৎপন্ন করব। দেখো জৈব অ্যাসিড থেকে বলা হয়েছে যে জৈব অ্যাসিডের কি করব বলতো? জৈব অ্যাসিডের আমি বিজারণ করব। জৈব অ্যাসিডের যদি বিজারণ করি তাহলে আমার উৎপন্ন হবে অ্যালকোহল। তো দেখো ওই সেম কাজ, আই থিঙ্ক এটা বুঝছো। তো দেখো জৈব অ্যাসিড একটা যদি আমরা এটা প্র্যাকটিস করি তাহলে দেখবা যে মনে করো ইথানিক অ্যাসিড C3COOH, এটা কি করব? দেখো বিজারক অ্যাড করব H4, তাহলে অ্যালকোহল উৎপন্ন হবে কি বলতো? অ্যালকোহল উৎপন্ন হবে অ্যালকোহল। তাহলে দেখো নরমাল CH3 CH2OH, একদম নরমাল অ্যালকোহল উৎপন্ন হবে। দেন আমরা যদি আসি যে দেখো জৈব অ্যাসিডের কিন্তু জাতক আছে 4টা। আমরা জৈব অ্যাসিডের জাতকের কথা বলছিলাম যে জৈব অ্যাসিড অথবা জৈব অ্যাসিডের জাতক উৎপন্ন হবে। জৈব অ্যাসিডের যে জাতকের কথা বলি, জৈব অ্যাসিডের জাতক আছে 4টা। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এমসিকিউতেও আসে। প্রথমে লাগবে অ্যাসিড হ্যালাইড, যেটাকে আমরা RCOX বলি, অর্থাৎ আর হচ্ছে অ্যালকাইল, CO হচ্ছে কিটোন, আর X হচ্ছে আমাদের হ্যালোজেন। আচ্ছা, দেখো এটাকে বলা হয় অ্যাসিড হ্যালাইড। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইট আছে। অ্যানহাইড্রাইটটা অনেক ইন্টারেস্টিং একটা, এটা আসলে একটু ভালো করে বুঝতে হবে। দেখো আমাদের কিটোমূলক 2টা আছে। কিটোমূলক কয়টা আছে? 2টা আছে। আর ডান সাইডে দুইটা আর থাকবে, কিটোমূলক 2টা থাকবে, এবং হচ্ছে তোমার হচ্ছে মাঝখানে একটা কি থাকবে? অক্সিজেন থাকবে। এটাকে আবার এইভাবে প্রকাশ করা হয়। এই জন্য ভাই এইটা একটু ভালো করে পড়বা। ভাঙনটাও দেখাইছি, এটাও দেখাইছি, দুটা ভালো করে পড়বা। অ্যাস্টার হচ্ছে আমরা জানি সবাই RCOOR, আর অ্যামাইড হচ্ছে RCONH2। মনে রাখবা ভাইয়া, আসলে হচ্ছে কি এই যে অ্যামাইড ব্যতীত বাকি যে 3টা আছে, অর্থাৎ অ্যাসিডের জাতক কয়টা বলতো? 4টা। তা মনে রাখবা এই অ্যামাইড ব্যতীত বাকি 3টা থেকে কিন্তু অ্যালকোহল উৎপন্ন করা যায়, শুধু অ্যামাইড থেকে অ্যালকোহল করা যায় না। আমরা হচ্ছে দেখবো, দেখো যে এখানে আমরা কি লিখছি বলতো? অ্যামাইড বাদে অ্যাসিডের জাতক। অ্যামাইড বাদে 3টা যে অ্যাসিডের জাতক আছে কি কি বলতো? একটা হচ্ছে তোমার হচ্ছে অ্যাসিডের হচ্ছে তোমার অ্যালকাইল, একটা হচ্ছে অ্যাসিড হ্যালাইড আছে, একটা হচ্ছে অ্যাসিড হ্যালাইড আছে, অ্যাস্টার আছে, তারপর হচ্ছে তোমার হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইট আছে। তাহলে দেখো এই 3টা কি কি বললাম বলতো? অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইট এবং হচ্ছে তোমার অ্যাস্টার। এই 3টা থেকে আমাদের কি করা যায়? অ্যালকোহল করা যায়। যদি তুমি কি করো? বিজারণ করো, তাহলে অ্যালকোহল উৎপন্ন করবা অ্যামাইড বাদে। এটা মাথায় রাখতে হবে। দেখো ছোট ছোট কথা। আচ্ছা, গ্রিগনার্ড বিকারক থেকে আসলে আমরা কি করি মনে রাখবা, এখানে যতগুলো পড়লা তার মধ্যে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গ্রিগনার্ড বিকারকটা। গ্রিগনার্ড বিকারকের 6 নম্বর লাস্ট পর্যায়ে আসি। গ্রিগনার্ড বিকারক থেকে মনে রাখবা আমরা কি করি? আসলে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল আলাদা করি। আবার যদি তোমাকে বলা হয় এমসিকিউতে আসে কিন্তু যে বলতো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল মানে আলাদা করা হয় হচ্ছে কোন বিক্রিয়ার সাহায্যে? সেটা হচ্ছে গ্রিগনার্ড বিকারকের সাহায্যে। তাই গ্রিগনার্ড বিকারকটা নিজেও এমসিকিউতে আসে যে গ্রিগনার্ড বিকারক কি? আমরা এটা সংক্ষেপে লিখি RMgX, অর্থাৎ অ্যালকাইল, Mg হচ্ছে ম্যাগনেসিয়াম এবং হচ্ছে X হচ্ছে হ্যালোজেন। তাহলে দেখো আমরা খুব সুন্দরভাবে এটা মনে রাখতে পারি। দেখো এখানে প্রথমে বলা হচ্ছে মিথানল। মিথানলটা কি বলতো? এটা হচ্ছে একটা অ্যালডিহাইড। কি বলতো? অ্যালডিহাইড। তাহলে অ্যালডিহাইড বলতেছি, মিথানল হচ্ছে কি? অ্যালডিহাইড। তাহলে অ্যালডিহাইড, তাহলে এখন মিথানলের সাথে কি করতেছি? গ্রিগনার্ড বিকারক যদি অ্যাড করি তাহলে আমাদের কয় ডিগ্রি অ্যালকোহল হচ্ছে? 1 ডিগ্রি অ্যালকোহল। মিথানলে কেন ভাইয়া? প্রথম কথা হচ্ছে যে মিথানলে কেন? কারণ মিথানলের দেখো সংকেত আমরা জানি যে মিথানলের সংকেত হচ্ছে
CHO, অর্থাৎ কার্বনই কিন্তু তোমার আছে একটা, মিথানল। তাহলে একটাই যেহেতু আছে, এখান থেকে যখন তুমি অ্যালকোহল উৎপন্ন করবা তখন মানে গ্রিগনার বিকার অ্যাড করবা তখন 1 ডিগ্রি অ্যালকোহল হবে। আর 2 নম্বর হচ্ছে দেখো মিথানল বাদে যে কোনো অ্যালকোহল অ্যালডিহাইড, তাহলে যদি মিথানল বাদে যে কোনো যদি তুমি অ্যালডিহাইড ইউজ করো, মিথানল বাদে যদি যে কোনো অ্যালডিহাইড ইউজ করো তাহলে তুমি আরএমজি গ্রিগনার বিকারের সাথে তাহলে 2 ডিগ্রি হবে। কত হবে? 2 ডিগ্রি হবে। আর কিটোন যদি অ্যাড করো, দেখো কিটোন আবার বলে দিই, দেখো কিটোন আমরা জানি যে অ্যালডিহাইড এবং কিটোনের ফর্মুলা বা ফরমেশনগুলো প্রায় কাছাকাছি। তো দেখো কিটোন যদি অ্যাড করো আরএমজিএক্স এর সাথে তাহলে তোমার উৎপন্ন হবে 3 ডিগ্রি অ্যালকোহল। দেখো খুব সুন্দরভাবে আমরা এই বিক্রিয়াগুলো লিখতে পারবো, এগুলো এমসিকিউতে আসবে, আমরা ইনশাআল্লাহ হচ্ছে পারবো। তা দেখো অ্যালকোহল এত পর্যন্তই শেষ। তুমি যদি অ্যালকোহলের প্রস্তুতি দেখো, আমরা 8টার কথা বলছিলাম, অ্যাকচুয়ালি মেইন হচ্ছে 6টা তুমি যদি একটু ভালো করে পড়ো, আই থিঙ্ক এই ক্লাসের মাধ্যমে তো অনেকটাই জানতে পারছো। আমরা চেষ্টা করবো ক্লাসগুলোকে লেন্দি না করার জন্য, অল্প অল্প করে নিয়ে ইনশাআল্লাহ হচ্ছে আপনাদের স্বপ্নের দিকে আমরা পৌঁছে দিব। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।